জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন যে কোনো শনিবার দিন। একটি পান পাতার উপরে মন্ত্র দ্বারা এই উপায়টি করে আগুনে জ্বালিয়ে দিন। আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে ছটপট করে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে। হয়তো দর্শক বন্ধু, আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে অবহেলা করে, আপনাকে দর্শক বন্ধু পাত্তা দেয় না, আপনাকে দেখলে সহ্য করতে পারে না, আপনাকে কোন রকম ভাবে গুরুত্ব দেয় না দর্শক বন্ধু। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত এক করে ফেলাচ্ছেন, তার পেছনে ছুটে বেড়াচ্ছেন, তার মনটাকে জয় করার চেষ্টা করছেন, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি বহু কিছু করছেন। হয়তো দর্শক বন্ধু, আপনি এই মনের মানুষের পেছনে 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন। এই সময় নষ্ট করেও আজ পর্যন্ত আপনার সেই মনের মানুষকে এখনো পর্যন্ত আপনি কাছে পাননি। তার কথা ভাবতে ভাবতে দর্শক বন্ধু, আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দর্শক বন্ধু, আপনি বহু রকম ভাবে চেষ্টা করার পরও বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়েছেন, কোনো কাজ করে জয়লাভ করতে পারেননি। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের কোথায় যাচ্ছে, কি করছে, একটু ফলো রাখছেন। কারণ কি দর্শক বন্ধু, তাকে একটু চোখের দেখে মনের শান্তি পাওয়ার জন্য। সে কি করছে দর্শক বন্ধু, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে। দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে দর্শক বন্ধু, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ কি দর্শক বন্ধু, আপনি কারোর কথা মাথায় নিতে পারছেন না। আপনার মাথায় শুধু সেই মনের মানুষের কথাই চলছে, কিভাবে তাকে কাছে পাবেন, তার ভালোবাসাটাকে পাবেন। আজকে তার জন্য দর্শক বন্ধু, আমি একটি সহজ উপায়, একটি পান পাতার উপরে শনিবার দিন একটি মন্ত্র দ্বারা এই উপায়টি করে আগুনে জ্বালিয়ে দিন। দ্রুতভাবে আপনার সেই রাগী জেদি, যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। হ্যাঁ দর্শক বন্ধু, যদি এই ভিডিওর মাধ্যমে এই বশীকরণ কাজটি আপনি যদি শিখতে চান বা করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে বুঝুন। কারণ কি দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে, সেই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে জেনে কাজ করতে পারেন, আপনার সেই মনের মানুষ আসতে বাধ্য। আমি দর্শক বন্ধু আপনাদেরকে বলবো যে শনিবার দিন কোন সময় এই কাজটি করতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি মন্ত্র আছে। দর্শক বন্ধু, একটি নিখুঁত পান আপনাকে সংগ্রহ করতে হবে। একটু দশকর্মার দোকানে গিয়ে গোরক্ষনা, মধু, কর্পূর, এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। আর একটি ময়ূরের পালক। অবশ্যই দর্শক বন্ধু, দশকর্মার দোকানে পেয়ে যাবেন গোরক্ষনা, মধু, ঘি আর একটি ময়ূরের পালক। আর কর্পূরটিও আপনি দশকর্মা দোকানে দর্শক বন্ধু পেয়ে যাবেন। এই কটা জিনিস সংগ্রহ করে যে কোনো শনিবার দিন ঠিক রাত 10টার থেকে 10:30টার মধ্যে এই কাজটি করবেন দর্শক বন্ধু। ঠিক রাত 10টার থেকে 10:30টার মধ্যে এই কাজটি করতে হবে। আপনার ঘরে নিত্য যে পূজাশ্রা দেন, পবিত্র স্থান, সে ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যে নিত্য পুজো আশ্রা করা হয়, সেই স্থানে বসে পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে, অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। তারপরে সেই আসনে বসে ওই পান পাতাটির উপরে আপনার নাম এবং একটি মন্ত্র এবং আপনার সেই মনের মানুষের
যেটি সঠিক নাম সেই নামটা আপনাকে লিখতে হবে এবং আপনার সেই মনের মানুষ আপনাকে যে নামে পরিচিত সেই নামটা আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন সেই বিষয় নিয়ে বলবো। তার আগে দর্শক বন্ধু, যে মন্ত্রটি আছে মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাবো। তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যায়। দর্শক বন্ধু, মন্ত্রটি হলো ওম হিং রাং রিং ভবন্তরী মাতঙ্গিনী অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। দর্শক বন্ধু, আমি আবারও মন্ত্রটি বলছি। ওম হিং রাং রিং ভবন্তরী মাতঙ্গিনী অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে স্ক্রিনশট করে নেবেন বা দেখে লিখে নেবেন। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, ঘরে বসে দূর থেকে। না তাকে কিছু খাওয়াতে হবে, না তার গায়ে কিছু ছিটাতে হবে, না তার বাড়িতে কিছু দর্শক বন্ধু রেখে আসতে হবে। নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম। আমি যে কোনো একজনের উদ্দেশ্যে বলবো, হয়তো কোনো পুরুষের উদ্দেশ্যে বলবো, ঠিক সেইভাবে আপনাকে দর্শক বন্ধু করতে হবে। দর্শক বন্ধু, এবার আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই বশীকরণ কাজটি সম্পূর্ণ করতে হবে। যে নিখুঁত একটি পান পাতা আপনাকে নিতে বলা হয়েছিল, ঠিক ওই পান পাতার উপরে যে মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শোনালাম, ওই মন্ত্রটি পান পাতার উপরে লিখবেন। আর সর্বপ্রথম দর্শক বন্ধু, ওই পান পাতার উপরে আপনার সেই মনের মানুষের নাম লিখবেন। যদি সেই মনের মানুষের নাম প্রিয়া হোক বা রূপা হোক, সোনালী হোক, যে নাম আপনার পরিচিত সেই নামটা আপনাকে লিখতে হবে, প্লাস দিতে হবে। তারপরে দর্শক বন্ধু আপনার নাম লিখবেন। নামটি লেখার পরে দর্শক বন্ধু নিচে যে মন্ত্রটি বলেছি ঠিক সেই মন্ত্রটি লিখবেন। নামটি লিখবেন গোরক্ষনা এবং মধু এবং ঘি মিশ্রিত করে ময়ূরের পালক দিয়ে। দর্শক বন্ধু, মন্ত্র এবং নাম সঠিকভাবে আপনাকে লিখতে হবে। ঠিক সঠিকভাবে লিখে দর্শক বন্ধু ওই পানটিকে একটি পরিপূর্ণ খাঁটি সর্ষের তেলের বোতলে ভর্তি, খাঁটি সর্ষের তেলের বোতলের ভেতরে ওই পানটিকে ঠিক 7 দিন মতো চুবিয়ে রেখে দেবেন। ঠিক 7 দিন কমপ্লিট হওয়ার পরে দর্শক বন্ধু ওই পানটিকে বের করবেন, করার পরে একটি মাটির সরার পরে রাখবেন। রাখার পরে দর্শক বন্ধু যে কর্পূর আপনাকে আনতে বলা হয়েছিল, ঠিক ওই কর্পূরের আগুনে ধরিয়ে দেবেন। দেওয়ার পরে ওই পানটি ঠিক 7 দিন পরে সর্ষের তেল থেকে বের করে নিয়ে আগুনে জ্বালিয়ে দিন। কয়েকদিনের মধ্যে দর্শক বন্ধু দেখুন দ্রুতভাবে যে মনের মানুষ আপনাকে অবহেলা করছিল, পাত্তা দিচ্ছিল না, সহ্য করতে পারছিল না, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, সে নিজের স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই ভিডিওর মাধ্যমে যে বশীকরণ কাজটি শেখানো হলো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করবে। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকবেন।